যাদের কাফন দাফন আমরা করিয়েছি, যাদের জানাজায় উপস্থিত আপনি আমি ছিলাম, আজকের মাহফিলটা হচ্ছে তামাম পৃথিবীর মাটির নিচে যত সব মুমিন মুমিনাত শাহিদ আছে, চতুর্দিকে কতগুলো মর্দেগান শাহিদ আছে। আপনারা বিজ্ঞ মানুষ, আপনাদের বয়স অনেক, আপনারা আরো ভালো জানবেন আমার থেকে। এই কবরবাসীগুলো আহা করে আছে, আমার কোন সন্তান, আমার কোন ছেলে, আমার কোন শ্রেষ্ঠ একটা পুত্র। কোরআনের মাহফিল হচ্ছে অমুক এক জায়গায়, অমুক এক এলাকায়, কোন আমার সুপুত্র আছো, ওই মাহফিলের বাগানে গিয়ে, ওই জায়গায় গিয়ে ঠান্ডা কনকনা শীতের মধ্যে বসে, সেখানে তোমাকে স্যালারি দেওয়া হবে না, তোমার দিনের মজুরি দেওয়া হবে না। এই চিন্তাগুলো না করে আখিরাতের চিন্তা করে, মা বাবার চিন্তা করে, পরকালের চিন্তা করে, ওই যুবক তুমি সামিয়ানার নিচে কনকনা শীতের রাতে তুমি ওখানে গিয়েছো, তুমি ওখানে যাওয়ার পরে তোমার বাবা কবরে শুয়ে আছে, তোমার মা কবরে শুয়ে আছে। এই শীতের মধ্যে দুনিয়ার জমিনে কত পোশাক পরিধান করে তুমি মাহফিলে যাচ্ছ, 3.5 হাত মাটির নিচের কবরে সাপ বিচ্ছুর কারখানা, কত ভয়াবহ দৃশ্য। সেখানে তোমাকে ভালো কাজ করে না গেলে তোমাকে শাসন করতেছে, কথা বলেন ঠিক কিনা? কোন একজন সন্তান, কোন একজন মাহফিলের কোন আল্লাহর বান্দা যদি কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে মাহফিলের দিকে রওনা হয়, ওই বান্দা যদি বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এতটুকু যদি শব্দ বলে, ওই কবরবাসী কবর থেকে শুনতে পায়। আর আযাবের ফেরেশতা যখন তাদেরকে আযাব দেওয়া শুরু করে, আযাবের ফেরেশতা পর্যন্ত সালামটার কারণে স্টপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একজন কবরবাসীর ভয়াবহ দৃশ্য শুরু হয়ে গেছে, আযাব শুরু হয়ে গিয়েছে। মাদ্রাসার একজন ছাত্র কবরের পাশ দিয়ে দিয়ে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে, ওই কবরের মধ্যে শাস্তি প্রেজেন্ট করা হচ্ছে, ভয়াবহ দৃশ্য প্রেজেন্ট করা হচ্ছে। ওই কবরবাসী কবর থেকে দোয়া করতেছে, কবর থেকে কত বার মানুষকে ডাকতেছে, কেউ তার ডাক শুনতেছে না। কবরবাসী বারবার নক করতেছে, কোন মানুষ তার ডাক শুনতেছে না, কোন ফেরেশতা তার ডাক শুনতেছে না। কেউ তার ডাক যখন না শুনে, ওই মাদ্রাসার তালবে ইলম কবরের পাশ দিয়ে যায় আর কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে কবরের আযাব, কবরের ভয়াবহ দৃশ্য স্টপ হয়ে গেল। সবাই আতঙ্ক হয়ে গেল। ফেরেশতা এসে জিজ্ঞাসা করলো, পাপিষ্ঠ লোকটার কবরে তোমরা আযাব দিতেছো না, তোমরা তার জন্য ভয়াবহ দৃশ্য সামনে নিয়ে আসতেছো না কেন? সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতা বলতেছে, অমুক এলাকায় মাহফিল হচ্ছে, অমুক মাদ্রাসার একজন তালবে ইলম কবরের পাশ দিয়ে যায় আর আল্লাহর কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কবরের আযাব পর্যন্ত, আযাবের ফেরেশতা পর্যন্ত স্টপ হয়ে থাকে আল্লাহর কোরআন পড়ার কারণে, ভয়ে স্টপ হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এখানে অনেকগুলো কবর আছে, কতগুলো মানুষের মা বাবা দুনিয়ায় আজকে বেঁচে নাই, আমারও বাবা বেঁচে নাই। তাহলে এই আওয়াজ
কবর পর্যন্ত যাচ্ছে কি যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। তাহলে আমাদের অনেকের মা বাবা তো হারিয়ে গিয়েছে, তারা না ফেরার দেশে চলে গিয়েছে, তারা আর কখনো ফিরবে না। মা বাবা ডাকটা কতই না মধুর। এই মা বাবা ডাকটা কতই জন হারিয়ে ফেলেছে, তার নিজের কন্যা সন্তানকে মা মা বলে ডাকে, কিন্তু ওই মায়ের মতো ভালোবাসা, ওই মায়ের মতো মধুমাখা নামটা ডাকা যায়, কিন্তু সেখান থেকে ওই রকম ঘ্রাণ কিন্তু আসে না। অনেকেই মা মা ডাকটা কিন্তু হারিয়ে ফেলেছে। কতজনের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কতজনের বাবা এত সুন্দর একটা বাবা ডাক, নিজের সন্তানকে যদি আপনি বাবা বাবা বলে, আপনার বাবার মতো ডাকটা আপনি শান্তির জন্য, একটু নিজেকে আরাম বিরামের জন্য আপনি হাজার হাজার বার চেষ্টা করবেন, আপনার নিজের সন্তানকে আপনার বাবা বাবা ডাকে সেই মজা পাওয়া যাবে না, ঠিক না? তাহলে আপনার সন্তান আপনি মা বললেন, আপনার সন্তানকে আপনি বাবা বললেন, আপনার বাবার আপনার মায়ের মতো আদরের ভালোবাসা ডাকটা ঘ্রাণটা পাওয়া যায় নাকি আগের মতো? যায় না। এজন্য আমাদের ভালোবাসা এমনই হওয়া দরকার যে ভালোবাসা আমি আমার মাকে ভালোবাসি, যে ভালোবাসা দিয়ে আমার বাবাকে আমি লালন পালন করি। যে হাদিসখানা আমি তেলাওয়াত করেছি, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজের মা এবং বাবা, নিজের সন্তান সন্তানাদি, সংসার পরিবার পরিজন থেকে আল্লাহর নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বিশ্ব নবীর সুপারিশ পাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের বিশ্ব নবীকে ভালোবাসার দরকার কেমন? নিজের মা, নিজের বাবা, নিজের সন্তান সন্তানাদি, নিজের স্ত্রী, তাদের থেকেও বেশি ভালোবাসা দরকার কাকে? বিশ্ব নবীকে। যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি, তাহলে যে নবীর শাফায়াত ছাড়া আমরা মুক্তি পাবো, যে নবীর শাফায়াত না ছাড়া, যে নবী শাফায়াত না করলে আমরা জান্নাতে যেতে পারবো না, যে নবী কোন উম্মতকে জাহান্নামে দিয়ে জান্নাতে যাবে না, সেই নবীর পাওয়ারফুল উম্মত। এজন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম, যে নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করলেন, আল্লাহ তাআলা এই কোরআনটা বলেন তো কার উপরে নাজিল করেছেন? আওয়াজ দিয়ে বলেন, কার উপরে নাজিল করেছেন? আমাদের নবীর উপরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্ব নবীর উপর কোরআন খানা নাজিল করলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, এই কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে। বুঝে থাকলে বলুন তো কতগুলো সূরা আছে? আপনারা বোঝেন নাই কথা? এই কুরআনুল কারীমে কতটা সূরা আছে? জোরে বলেন কয়টা? 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে। এই 6666টা আয়াতের মধ্যে আমি 5টা মাত্র আয়াতে কারিমা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। কয়টা আয়াত? কথা বলতে হবে, কয়টা আয়াত? 5টা আয়াত, যেটা 6666টা আয়াতের মধ্যে সর্বপ্রথম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এতগুলো আয়াত, এতগুলো সূরা, তার মধ্যে 96 নাম্বার সূরা মক্কায় যে সূরাটা অবতীর্ণ হয়েছে, এই সূরার মধ্যে সর্বপ্রথম সূরা
আলাক এই সূরায় একটা মাত্র রুকু আছে, 19টা আয়াত আছে। এই সূরায় আল্লাহ তাআলা কি এমনটা বলেছেন যে সর্বপ্রথম এই সূরাটা নাজিল হলো? জানার দরকার আছে না নাই? ওই পেছনের লোকদের জানার দরকার নাই, আছে না নাই? সবার জানার দরকার আছে। এই সূরা আল আলাক কেন নাজিল হলেন? কেনই বা প্রথমে নাজিল হলেন? এই সূরা আল্লাহর নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? কেন ভালোবাসে? আমি এজন্য বিশ্ব নবীকে ভালোবাসি, এই কুরআনুল কারীমের 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে, কিন্তু হেরা গুহায় সর্বপ্রথম এই সূরা আল আলাকের 5টা আয়াত বিশ্ব নবীর উপর অবতীর্ণ হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সূরা আল্লাহর নবীকে ভালোবাসেন, এই সূরা এজন্য আল্লাহর নবীকে ভালোবাসে। এই সূরা হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম 5টি মাত্র আয়াতে কারিমা আল্লাহ নাজিল করলেন। 5টি মাত্র আয়াতে কারিমা নাজিল করতে গিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে একদিন স্বপ্ন যোগে বিশ্ব নবীর কাছে বললেন, কানে কানে বললেন, ওগো নবী, আপনার পরিবার, আপনার সংসার, আপনার পুত্র, আপনার পরিবার পরিজনকে রেখে হেরা গুহায় আপনাকে ধ্যানমগ্ন থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে নিরিবিলি ইবাদত করতে হবে। কোলাহলপূর্ণ পরিবার পরিবেশ এবং চিল্লা চিল্লি থেকে আপনাকে দূরে থেকে হেরা পর্বতের গুহায় আপনাকে ধ্যানমগ্ন ইবাদত করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, নামাজ আদায় করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে। বিশ্ব নবী রাত্রিবেলা স্বপ্নে যোগে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সকালবেলা উঠে তিনি তার পোটলা কাপড় চোপড় নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, মাথার পাগড়ি নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, খাদিজা, দুনিয়ার সব কিছু আমাকে কেন জানি এলোমেলো লাগতেছে। পরিবার ভাল লাগতেছে না, সমাজ ভাল লাগতেছে না, সন্তানকে ভালো লাগতেছে না, কোনোটাই আমার ভালো লাগতেছে না। আমি একটু নির্জনে নিরিবিলি পরিবেশে আমি এক জায়গায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দিগিতে আমি মশগুল হতে চাই। আল্লাহু আকবার। আমি এক জায়গায় গিয়ে থাকতে চাই, কিছুদিন ইবাদত বন্দেগী করতে চাই। আল্লাহ তাআলার ভয় আমার অন্তরে, আমার দিলের মধ্যে পয়দা হয়েছে। খাদিজা, তুমি আমাকে বলো, তুমি সেখানে চলে যাও। খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হলো? আপনি পরিবার পরিজন সমাজ সব কিছু ছেড়ে আপনি হেরা গুহায় চলে যাচ্ছেন। দিনের পর দিন, রাতের পর রাত, কুয়াশা, ঠান্ডা, বৃষ্টি, আপনি সেই জায়গায় একা একা কি করবেন? বিশ্বনবী বললেন, খাদিজা, তুমি চিন্তা করো না, তুমি শুধু বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আল্লাহর ধ্যানে মশগুল থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে খাদিজা বললেন, ওগো নবী, ঠিক আছে, আপনি যখন চলেই যাবেন, আল্লাহর ভয় আপনার দিলে পয়দা হয়ে গেল, যান, কিন্তু যাওয়ার আগে আমি আপনাকে খুব সুন্দর করে নিজের হাতে বানানো কিছু খাবার, আমি আপনাকে একসঙ্গে কয়েকদিনের খাবার আমি আপনাকে তৈরি করে দেই। সুবহানাল্লাহ। একসঙ্গে অনেকগুলো খাবার তৈরি করে দেয়। বিশ্ব নবী খাদিজার দিকে তাকায়, আর একবার তার অন্তরের মধ্যে, দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে গিয়েছে। খাদিজাকে অনেক ভাবে বোঝানোর পরে খাদিজা
বিশ্ব নবীর জন্য দোয়া করে বিশ্ব নবীকে বিদায় দিলেন। কয়েকদিনের খাবার একসঙ্গে রেখে বিদায় দিলেন। বিশ্ব নবী হিরা গুহার দিকে গেলেন। বিশ্ব নবী দিনের পর দিন রাতের পর রাত ইবাদত বন্দি করে সময় কাটায়। সময়গুলো কাটাচ্ছে, অতিক্রম হয়ে যাচ্ছে। এক পবিত্র মহামান্বিত রাতে বিশ্ব নবীর কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গায়। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে এসে বিশ্ব নবীকে জানাই দিলেন, ওগো নবীজি, আপনি আমার সঙ্গে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার? আপনাদের কি শরীরের শক্তি কমে গেছে? শক্তি আছে তো? ঠিক আছে, আর একবার দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তো ঠিকই আছে, স্টার্ট দেওয়া লাগে, শীতের দিন তো। সম্মানিত বন্ধুগণ আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, ওগো নবীজি, আপনি আমার সঙ্গে পড়ুন। বিশ্ব নবী বললেন, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি পড়ুন। বিশ্ব নবী বলেন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে জানি না, কি পড়বো? বলছে, আমার সঙ্গে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। বিশ্ব নবী বলে, আমি তো পড়তে পারি না, আমি তো জানি না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর সঙ্গে আলিঙ্গন করলেন। বিশ্ব নবী পড়লেন। আলিঙ্গন করার সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে আমাকে চাপ দিলেন, আমি বেশ কষ্ট অনুভব করলাম। এরপরে ছেড়ে দিলেন। এরপরে আবার বললেন, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনি পড়ুন। বিশ্ব নবী বললেন, ওগো জিবরাইল আমিন, আমি তো পড়তে পারি না, আমি তো জানি না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আলিঙ্গন করলেন। বিশ্ব নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আমার সঙ্গে আলিঙ্গন করার সময় আরো বেশ কিছুটা শক্ত করে আমাকে জড়িয়ে ধরলেন। আমি বেশ কষ্ট অনুভব করলাম। তিনি আবার কিছুক্ষণ পরে আমাকে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। এরকম করে একবার নয়, দুইবার নয়, তিনবার আলিঙ্গন করার পরে বিশ্ব নবীকে ছেড়ে দিলেন। এরপরে বিশ্ব নবীকে বললেন, আপনি আমার সঙ্গে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তিনবার বলার পরে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন, আমি আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি, আমি আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন আমরা ঠিক সেভাবে দাসত্ব গোলামি করব। কার জন্য? জোরে বলেন কার জন্য? নামাজ পড়ব কার জন্য? নামাজ পড়ব কার খুশির জন্য? রোজা রাখবো কার খুশির জন্য? হজ করব কার খুশির জন্য? তাহলে নামাজ পড়বো আল্লাহ খুশির জন্য, হজ করবো আল্লাহ খুশির জন্য, যাকাত দেব আল্লাহ খুশির জন্য। এই কোরআন মাফিক সমাজ গড়ব কার খুশির জন্য? জোরে বলেন কার খুশির জন্য? কোরআনের সমাজ গড়তে হবে, যেই সমাজ বিশ্ব নবী গঠন করেছেন। এই সমাজ আমাদেরকে গড়তে হবে, ঠিক কি না?
এই কোরআন, আল্লাহর কোরআন এত সহজভাবে আল্লাহ তাআলা প্রেজেন্ট করেছেন। এই কোরআনের আয়াতগুলো বিভিন্ন আয়াত যেই সময় যেটার প্রয়োজন যেভাবে নাজিল হতো, বিভিন্ন ভাবে এই কোরআন নাজিল হতো। কিন্তু এই কোরআনগুলো যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগ্রহ করত। সংগ্রহ করার পরে একসঙ্গে মিলাতেন এবং মুখস্থ করে ফেলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা এমন একটা কোরআন পেয়েছি, আমরা কোরআন পেয়েছি আর বিশ্ব নবীর কাছে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আল্লাহর কোরআনটা নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবী ঘাম ঝরতে ঝরতে বালতিকা বালতি ভর্তি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই কোরআন নাজিল হওয়ার সময় এত কষ্ট হয় বিশ্ব নবীর। হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবীর মাথা, কোন এক সাহাবীর মাথা উড়ুর উপরে মাথা রেখেছিল। সেই সময় কোরআন নাজিল, আয়াত নাজিল হওয়া শুরু করলো। সেই সাহাবী বলে যে মাথা যখন বিশ্ব নবীর ঘামা শুরু হয়ে যায় আর এত বড় একটা ভারী পাথর মনে হয়, মাথা নয়, এমন একটা পাথর উহুদ পাহাড়